এবার কুসুমের আকুতি মিনতি করা সত্ত্বেও কোনোভাবেই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির মন গলাতে পারলো না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের জন্য সেই ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে যখন কিনা হসপিটালে ছুটে যায়, এবং সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি দেখো কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমরা সেই সময় আমরা ওকে বারণ করলাম যে কোনোভাবেই তোমাকে এই হসপিটালে ঢুকতে দেওয়া হবে না, আয়ুষের ধারে কাছেও তোমাকে আমরা ঘেঁষতে দিব না, কিন্তু এই মেয়ে এতটাই ঢিট যে ও রীতিমতো আমাদের সকল বারণ অমান্য করে কত বড় সাহস যে ও ভেতরে ঢুকে পড়েছে। দেখলে তুমি দিদি, আজকে এই মেয়েটা হলো গিয়ে সম্পূর্ণরূপে দায়ী আয়ুষের এই অবস্থার জন্য। না তো এই মেয়েটা এরকম বেচারি সেজে আয়ুষের সামনে নাকা কান্না কাঁদতো, না তো ওর সঙ্গে মন্দিরে গিয়ে আয়ুষের সঙ্গে কথা হতো, আর না তো ওর কথা ভাবতে গিয়ে রীতিমতো আয়ুষ সেই রাতুলের পেছনে ছুটতো, আর না তো রাতুলের কারণে আজকে আয়ুষের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো। এই সব কিছুর পেছনে কিন্তু কুসুম দায়ী। এবং আমার তো কেন জানি না মনে হচ্ছে যে রাতুল এবং কুসুম ইচ্ছে করে হয়তো বা আয়ুষকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, তার জন্যই তো রীতিমতো আজকে আয়ুষের এই অবস্থা হয়ে গেছে। দিদি আমি তোমাকে বলে দিচ্ছি যে এই মেয়েটা যদি একবার আয়ুষের ধারে কাছেও ঘেঁষে, তাহলে কিন্তু তুমি তোমার ছেলেকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে, এবং আয়ুষ সুস্থ হয়ে বাড়ি ফেরার জায়গায় শ্মশান ঘাটে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো মুখ সামনে কথা বল, কী সব অলক্ষণী কথাবার্তা বলছিস বলতো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না ছোটো ম্যাডাম, আমি এর আগেও বলেছি আপনাকে, এখনও বলছি যে এই সমস্ত অলক্ষণী কথাবার্তা আপনি ভুলেও মুখেও আনবেন, এবং কেনই বা আমি ছোটো সাহেবের ক্ষতি করতে চাইবো বলুন তো, কেনই বা আমি তার ক্ষতি চাইবো? আজ অবধি আমি যা কিছু করেছি এই গাঙ্গুলি বাড়ির ভালোর জন্য করেছি, এবং আমি আগামী তো এইসব কিছুই করে যাবো যাতে করে কিনা গাঙ্গুলি হাউসের উপরে কোনো রকম কোনো একটা আঁচও না আসে। কিন্তু কোনো দিনও আমি আপনাদের পরিবারে কারো ক্ষতি চাইবো না। দেবীমা আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আপনি তো অন্তত আমাকে বিশ্বাস করুন। আপনি অন্তত আমাকে একবার ছোটো সাহেবকে দেখতে দিন, একবার অন্তত আমি ছোটো সাহেবের মাথায় এই আশীর্বাদী ঠাকুরের ফুলটা ছুঁয়ে দিই, তার পরবর্তীতে আমি নিশ্চিত যে ছোটো সাহেব একদম সুস্থ সবল হয়ে উঠবে। ঠিক সেই মধ্যে দেবলীনা বলতে থাকে যে ওয়াও ওয়ান্ডারফুল, যেখানে এরকম বড় বড় ডক্টররা, যেখানে অন্যান্য হসপিটাল থেকে বেস্ট টিম ডক্টরকে আনা হয়েছে, তার সত্ত্বেও ডক্টররা কোনো কিছু করতে পারছে না। তুমি কি নিজেকে ম্যাজিশিয়ান ভাবো যে তুমি চুটকি বাজিয়ে আয়ুষকে আবারও সকলের মাঝে ফিরিয়ে আনবে, সুস্থ করে তুলবে? বলো তো কুসুম, এই সমস্ত ন্যাকামো করে না তুমি আর যাই হোক না কেন এই যাত্রায় অন্তত ইন্দ্রাণী আন্টির মন গলাতে পারবে না, এবং তুমি যদি নিজের ভালো চাও তো এখান থেকে মানে মানে বিদায় হয়েছো। ঠিক সেই মুহূর্তে কুসুম তখন ইন্দ্রাণী গাঙ্গুলি পায়ে পড়ে বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমাকে একবার অন্তত ভেতরে ঢুকতে দিন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাও কুসুম, এই আশীর্বাদী ফুলটা আমি আয়ুষকে ছুঁয়ে দেবো, কিন্তু তার শর্ত কোনো মতে আমি তোমাকে ভেতরে ঢুকতে দেবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা কিন্তু ঠাকুরমশাই যে আমাকে বলেছে যে আমি যাতে ছোটো সাহেবের কপালে ছুঁয়ে দিই, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এমন কে, কী এমন ভূমিকা তোমার আয়ুষের জীবনে যে তুমি আয়ুষের কপালে ছুঁয়ে দিলে আয়ুষ সুস্থ হয়ে উঠবে? বলো তো কুসুম, তুমি কিন্তু আয়ুষের সম্পর্কে কোনো কিছুই লাগো না, তাহলে তুমি আয়ুষের কপালে ছুঁয়ে দিলে যে তুমি আয়ুষ সুস্থ হয়ে উঠবে সেরকমটা ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। এবং আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে আমিও কিন্তু আমার ছেলের জন্য যথেষ্ট পরিমাণে চিন্তিত, এবং পুজো আর্চা থেকে শুরু করে গুরুজির সঙ্গে কথাবার্তা সব কিছু আমি বলে ফেলেছি, তাই এখনও পর্যন্ত কোনো রকম কোনো যখন সুরাহা হচ্ছে না, তাহলে আমি নিশ্চিত যে তোমার আনা এই ঠাকুরের ফুল আয়ুষের আরও বেশি ক্ষতি করবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।